এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেই মুখে পানি আসতেছে যে এত টেস্টি এবং এবং মজাদার, গরম ভাতের সাথে খুবই টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। এর জন্য এখানে আমি 1 প্যাকেট লইট্টা শুটকি নিয়েছি। আমি শুটকিটা ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখানে লইট্টা শুটকি রান্না করার জন্য আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি 2টা, একদম মিহি কুচি করে নিয়েছি। আজকে সরিষার তেলে আমি লইট্টা শুটকি ভুনা করব। এখানে লাগবে আবার লবণ, এখানে কাঁচামরিচ যেটা লাল, এটা আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে শুটকিতে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। এখানে শুটকিগুলো আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। শুটকি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন এটা শুটকিটা একটু তেলে নিব। শুটকি সবসময় তেলে রান্না করতে হয়, লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিটা আমি তেলে রান্না করব, এই জন্য তেলে পরিষ্কার করে নিব। লইট্টা শুটকিটা আমি তেলে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব। এখন এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে এটা একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে পানি ফেলে দিব। এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এই সরিষার তেলের মধ্যে বাদামি করে ভেজে নিব। এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। এখন শুটকিটা আমি পানি ভাপ দিয়ে নিয়েছি। এখন এটা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিব এবং কাটা বেছে নিব। এখানে লইট্টা শুটকিগুলো আমি এরকম কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। কাঁচামরিচটা আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিব, আর রসুন পেস্ট দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ এবং রসুন পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন পেস্টটা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন পেস্টটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন শুকনো যে মশলাটা সেটা দিয়ে দিব। এটা একটু ভেজে নেব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এখানে একটু ফুটানো গরম পানি দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সব শুটকিগুলো। শুটকি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবং এখন দিয়ে দিব রসুন, কেটে রাখা রসুনগুলো দিয়ে দিব। আমি গ্রাইন্ডার জারটা ধুয়ে, কাঁচামরিচের গ্রাইন্ডার জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন রসুনটা দিয়ে দিয়েছি। এখন আমি রসুনের সাথে রান্না করে নিব লইট্টা শুটকিটা। লইট্টা শুটকিতে, যে কোনো শুটকিতেই রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য রসুনটা আমি বেশি ব্যবহার করি। আপনারা কম বেশি করে নেবেন। এখন এটা আমি রান্না করে নিব।
এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেই মুখে পানি আসতেছে যে এত টেস্টি এবং এবং মজাদার, গরম ভাতের সাথে খুবই টেস্টি। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেই মুখে পানি আসতেছে যে এত টেস্টি এবং এবং মজাদার, গরম ভাতের সাথে খুবই টেস্টি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এরকম গন্ধরাজ লেবুর সাথে এইরকম লইট্টা শুটকি ভুনা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার। আপনি এই রেসিপিটা ট্রাই করবেন।